ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যেই 42,000 কোটি টাকা সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানির আগেই কিন্তু সামনে এলো বড় আপডেট। 42,000 কোটি টাকা কি দিতে চললো নবান্ন, কি বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বছর শেষ হতেই কিন্তু চললেও পূরণ হলো না কিন্তু ডিএর দাবি। গতবার অ্যালেন পার্ক ক্রিসমাস সূচনার অনুষ্ঠানে কিন্তু এসে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও কিন্তু সবাই সেই দিকে কিন্তু চেয়ে থাকলেও তেমন কিছু হয়নি, জুটেছে খালি হতাশা। এই আবহে মুখ খুললেন রাজ্যের কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি বলেছেন, রাজ্য সরকার 3 বছরে কিন্তু লক্ষ্মীর ভান্ডারে 50,000 কোটি টাকা কিন্তু খরচ করেছে। সুপ্রিম কোর্টে কিন্তু ডিএ মামলার প্রেক্ষিতে সরকারের তরফে জানানো হয়েছে বকেয়া ডিএ দিতে হলে প্রায় 42,000 কোটি টাকা খরচ হবে। অথচ এই বকেয়া কিন্তু ডিএ কর্মচারীদের হকের পাওনা। এবং কটাক্ষ করে মলয়বাবু আরো বলেন যে রাজ্য কর্মচারীদের হকের ডিএ না দিয়ে এই সরকার ডিএর টাকায় লক্ষ্মীর ভান্ডার সহ খেলা মেলার খরচ করছে। আগামী 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি রয়েছে। সেই দিকেই শুনানিতে সুপ্রিম কোর্ট মামলাটি কিন্তু ডিসমিস করলে কিন্তু আমরা ডিএ আদায় করেই ছাড়বো। এছাড়াও তিনি আরো বলেন 2025 সালে 1 জানুয়ারি থেকে ডিএ পাওয়ার কিন্তু আরো সম্ভাবনা নেই। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে এখন পশ্চিমবঙ্গের যে ডিএ মামলা চলছে সেটা কিন্তু পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা এবং মহার্ঘ ভাতা সংক্রান্ত, কিন্তু বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় কিন্তু 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মচারীরা। উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই কিন্তু ডিএ বৃদ্ধি পেয়েছিল রাজ্য সরকারি কর্মচারীরা। চলতি বছরে দুবার কিন্তু ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। আগে কিন্তু 6% হারে কিন্তু ডিএ পাচ্ছেন সরকারি কর্মচারীরা। ডিসেম্বরে ঘোষণা করেছিল 1 জানুয়ারি থেকে কিন্তু আবার 4% ডিএ বাড়ানো হয়েছিল রাজ্যের কর্মচারীদের। এপ্রিলে ফের কিন্তু আরো 4% ডিএ বাড়ানো হয়েছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ।